আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখানোর চেষ্টা করব যে আমি কিভাবে দেশি মুরগি পালন করি। দেশি মুরগিকে সারাদিন কি খাওয়াই ও কি খাওয়ালে দেশি মুরগি সুস্থ থাকে ও দ্রুত বৃদ্ধি পায়। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেশি মুরগি ডিমের জন্য পালন করেন তারা চেষ্টা করবেন দেশি মুরগি ডিম পাড়ার 1 মাস আগে থেকেই লেয়ার 1টা খাওয়ানোর জন্য। আমার এই ভিডিওটি যারা নতুন খামার দেওয়ার চিন্তা ভাবনা করছেন বা দেশি মুরগি নতুন খামার দিয়েছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি। তো ভিউয়ার্স, আমি সকাল সকাল চেষ্টা করি আমার দেশি মুরগিকে প্যারাগনের ফিড খাওয়ানোর জন্য। এই ফিড খাওয়ালে কি হয়, দেশি মুরগি আমরা অনেক সময় অনেক ভিটামিন চাহিদা পূরণ করতে পারি না, যার ফলে দেশি মুরগি অনেক সমস্যা দেখা দেয়। আপনার ফিডে অনেক ভালো ভালো প্রোটিন ভিটামিন ও সমৃদ্ধ খাবার রয়েছে। এই ফিড সকালবেলা দিলে দেশি মুরগি ভালো ও সুস্থ থাকে। আপনারা কম বেশি সবাই জানেন দেশি মুরগির চাল কতটুকু পছন্দ। আমি চেষ্টা করি ফিড এর সাথে দেশি মুরগিকে চাল খাওয়ানোর জন্য, তাহলে খাবার খরচটা অনেকটাই কমে যায়। আপনি যদি দেশি মুরগি কম খরচে পালন না করতে পারেন তাহলে এখান থেকে আপনি কখনোই প্রফিট আনতে পারবেন। তারপর 10টা থেকে 11টার মধ্যে চেষ্টা করি আমি দেশি মুরগিকে ভুট্টা খাওয়ানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমার দেশি মুরগির বয়স মাত্র 80 দিন। আপনি যদি দেশি মুরগি ছেড়ে পালন করেন তাহলে দ্রুত এতটা বৃদ্ধি কখনোই পাবে না যতটুকু বৃদ্ধি পাবে আপনি খাঁচায় পালন করলে। কারণ দেশি মুরগি ছেড়ে পারলে ঠিক মতো খাবার পায় না, যার ফলে দেশি মুরগি দ্রুত বৃদ্ধি পায়। কম খরচে দেশি মুরগি পালন করার জন্য প্রতিদিন দুপুরবেলা আমি যে খাবারটি দিই সেটি হলো গমের ভুসি। দেশি মুরগিকে গমের ভুসি খাওয়ানোর জন্য আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হলো একটা বাটিতে অল্প পানি নিয়ে তারপর আটা মিশিয়ে ভালো করে জাল দিবেন যেন এটা ঘন এবং আঠা আঠা হয়। এরপর যে কাজটি করবেন, আটা ঠান্ডা করে তার সাথে কিছুটা গমের ভুসি ও ধানের কুড়া মিক্স করবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যেন ধানের কুড়া অল্প পরিমাণে দেওয়া হয়, যেমন 10/8 বা 7% দিবেন হচ্ছে গিয়ে ভুসি এবং 2% দিবেন ধানের কুড়া। কারণ ধানের কুড়া বেশি পরিমাণ দিলে মুরগি একটু খেতে চায় না, আর এত পরিমাণ ছিটায় আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন। এখানে আমি 3টি মোরগ ও 5টি ডিমের মুরগির জন্য খাবার বানাচ্ছি, আপনারা অবশ্যই পরিমাণ মতো দিয়ে নিবেন। তারপর সবগুলো ভালো করে মিক্স করবেন যেন আঠা আঠা হয়। বেশি শক্ত করলে কিন্তু মুরগি খাইতে চায় না, একটু আঠালো রাখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমাদের মিক্স করা অলরেডি শেষ। এখন আমরা মুরগিকে খাবার দিব এবং চেষ্টা করবেন না আপনারা প্রতিদিন দুপুরবেলা খাবারটি দেওয়ার জন্য, না হলে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছি, মুরগিকে খাবার দেওয়ার আগে আমি প্রতিদিন যে কাজটি করি সেটি হচ্ছে মুরগির ট্রে পরিষ্কার করে দিই। কারণ বেশি সময় দেশি মুরগির ট্রে পরিষ্কার না করলে কি হয়, এখান থেকে একটি গ্যাস ও দুর্গন্ধ ছড়ায়, যার ফলে দেশি মুরগি খুবই তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। দেশি মুরগিকে সুস্থ রাখতে চাইলে সুস্থ পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। আর আমি সবসময় চেষ্টা করি দেশি মুরগিকে খাবার দেওয়ার আগে ট্রে পরিষ্কার করার জন্য, কারণ অনেক সময় খাবার ট্রেতে পড়ে, এখান থেকে উঠিয়ে আমি আবার পাত্রে উঠিয়ে দিই, কারণ খাবার নষ্ট করা যাবে না। এরপর আমি চেষ্টা করি দেশি মুরগির ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য ডিমের খোসা শুকিয়ে গুঁড়া করে খাওয়ানোর জন্য। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমি অলরেডি 2টা ট্রে পরিষ্কার করে ফেলেছি। এখন আমি মুরগিকে মিক্স করা খাবারটি দিব, আর আমি এই খাবারটি 2 বেলা দেওয়ার চেষ্টা করি। 2 বেলা বলতে এই খাবারটি আমি 2 ভাগে খাওয়াই। দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত অর্ধেক খাওয়াই এবং সন্ধ্যার পরে অর্ধেক খাওয়াই, তাহলে আমার খাবার খরচ অনেকটাই বেঁচে যায়। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি মিক্স করা খাবার অর্ধেক ভাগ করে দিয়েছি এবং বাকি যে অবশিষ্ট খাবারটি রয়েছে এটি আমি মুরগির খাঁচার উপরে রেখে দিব এবং এটি সন্ধ্যার পর আবার খেতে দিব, তাহলে রাত্রে তেমন খাবার দিতে হয়। এবং রাত্রে 9টা-10টার পরে ফিটের সাথে হালকা পাতলা চাল মিক্স করে খাওয়াই, তাহলেই চলে। আর যে বিষয়টা একটু বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো মুরগির খাবারের পানি। আপনারা চেষ্টা করবেন বারবার খাবার পানিটি পরিবর্তন করে দেওয়ার জন্য। আর আমি মাঝে মধ্যে চেষ্টা করি সপ্তাহে অন্তত একদিন লাইসোবিট ও ফাস্টবিটটা খাওয়ানোর জন্য, তাহলে দেশি মুরগির শরীর গরম হয় না, মুখে রুচি বাড়ে ও বিভিন্ন ভিটামিনের চাহিদা পূরণ হয়। এর পাশাপাশি আপনারা চাইলে প্রাকৃতিক খাবার, শাক সবজি, বিভিন্ন গাছের পাতা খাওয়াতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে আমার ভিডিওটি দেখে। তো আপনারা চাইলে লাইক এবং একটা সাবস্ক্রাইব করতেই পারেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আলোচনা করব 3 মাস পর ডিমের মুরগিকে কি খাওয়াতে পারেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।